হে বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘনার লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি গো। তো আজকে হচ্ছে তোমার রবিবার, এখন বাজে তোমার সকাল ৯টা। তো আম এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তোমরা প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার নেক্সট ভিডিও করতে অনেক, অনেক এনার্জি দেবে। তো দেখো, এখানে আমি চা নিয়ে চলে এসেছি, কিন্তু এখন চাটা খাবো না, ফ্যানের তলায় রেখে দিয়েছি। চাটা ঠান্ডা হোক। ওহো! না, না, ফ্যানটা তো বন্ধ, আমি এখন ঝাড় দিচ্ছি। তা সত্ত্বেও আমি রেখে দিয়েছি, কারণ আমি গরম চা একদম খেতে পারি না। তোমার চাটা করে এরকম রেখে দিয়েছি। মানে চাটা অবশ্য আমি করিনি, দাদুই চা করে রেখে দিয়েছে। হ্যাঁ, চাটা এরকম থাক খোলা, তাহলে একটু হলেও ঠান্ডা হবে। আমি কাজগুলো সারতে থাকি। তো দেখো, আজকে অনেকদিন পরে অন ক্যামেরাতে এই কাজগুলো করছি, কারণ রোজই আমাকে এই কাজগুলো করতে হয়। কিন্তু এগুলো আমার আর দেখানোর সময় হয় না, কারণ তখন দোকান যাওয়ার তাড়া থাকে। তখন এই তোমার ক্যামেরা সেট করে এই কাজগুলো করতে অনেক, অনেক দেরি হয়ে যাবে। তাই এই কাজগুলো আমাকে রোজ, মানে সোম থেকে শনি অফ ক্যামেরাতেই সারতে হয়। যেহেতু আমার তোমার মানে আজকে যেহেতু তোমার রোববার, তোমরা সবাই জানো যে আজকে আমার কাজ ছুটি। তো আজকে আজকে যদি তোমার এইসব কাজগুলো যদি আমি অন ক্যামেরাতেও করি, আমার কোনো অসুবিধা নেই। দেরি হলে হোক, কারণ আজকে আমার তো খুব একটা আজকে কাজ নেই ঘরে, কারণ আজকে রান্না-বান্নারও ঝামেলা নেই, কারণ রান্না অলরেডি আজকে রয়েছে। তো তাই ভাবলাম যে আজকে এই কাজগুলো আমি অনেক সময় নিয়ে করতে পারবো। মানে এই রান্নাগুলো করে নিয়ে জলখাবার খেয়ে স্নান-টান করে এখন তারপর শুধু সারাদিন টিভি দেখা ছাড়া আর কোনো কাজ নেই আমার। তো দেখো, চাটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি একটু হাত পা ধুয়ে ভালো করে সাবান-টাবান দিয়ে বসে গেছি চা খেতে। আবার যেই চা খাওয়া হয়ে গেল দেখো, তখন আবার ঘরটা মুছে নিচ্ছি। মানে একটু তোমার এনার্জি নিয়ে কাজ শুরু করলাম। মানে ফুল টু এনার্জি নিয়ে সকালবেলা। আবার তোমার যে একটু এনার্জি লস হলো, চা খেয়ে নিলাম। আবার চা খেয়ে এনার্জি পেয়ে গেলাম। আবার ঘর মুছতে শুরু করে দিয়েছি। না, আজকে আমার একটা মানে আলাদাই এনার্জি। অন্যদিন এই কাজগুলো আমাকে করতে হয়, কিন্তু এত এনার্জি থাকে না শরীরে। আজকে বেশ মানে আ ভালোই লাগছে এই কাজগুলো করতে। কি জানি কেন? তো এই আমিও আমার কাজ করতে থাকি। তোমরাও দেখতে থাকো। ওকে? তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার পুরো স্নান-টান হয়ে গেছে। হ্যাঁ গো, আমার জলখাবার-টলখাবার খাওয়া হয়ে গেছে। আমিও ওইটাই খেয়ে নিলাম, পাউরুটি টোস্ট কলা দিয়ে, যেটা দাদু খেলো। দাদু খেয়ে আজকে বেরোলো একটু। দাদুর আজকে মামাতো ভাইকে দেখতে যাবে। আমাদের এখানেই ব্যারাকপুরেই সদর বাজারে। তো এবারে আমিও ড্রেস করে নিয়েছি স্নান-টান করে। তোমরা ভাবছো যে কেন রে বাবা ড্রেস করলাম কেন? কেন হচ্ছে, আমার বন্ধু যে রিতা, তো পুরো ঘরে যখন একাই আছিস আমাদের বাড়িতে চলে আয়। তো আমিও দেখো একদম পুরো স্নান-টান করে ড্রেস করে রেডি হয়ে গেছি। এখন এখন যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি। তোমরা সবাই জানো কে আমার বান্ধবী, রিতা।
নিচে লিফটেই থাকি, ফ্যানের হাওয়াটা কি আরাম। চলে এসছি। কই বৌদি? ওই তো রান্না করছি। তারপরে ও জিজ্ঞেস করলো চা খাবি, তোমরা দেখতেই পেলে। তো আমি বললাম হ্যাঁ একটু তাহলে চা দে। ফার্স্টে নাই করছিলাম, তারপর বললো চা না খা না, একটু চা খা। তারপর একটু চা খেলাম, চাটা খুব সুন্দর হয়েছিল। তারপরে এখন আমি গল্প করছি হচ্ছে এটা হচ্ছে বৌদির শাশুড়ি, আমি জেঠি ডাকি। খুব ভালো মানুষ জানো তো, আমাকেও খুব ভালোবাসে। তো ওনার সাথেও খুব গল্প করছি, মানে সুখ দুঃখের গল্প বলছি। মানে পুরো মায়ের যেরকম হয় না যে মায়েরা খুব ভালো, তেমনি পুরো মায়ের মতন জানো তো। আমাদের সবাইকেই খুব ভালোবাসে। তো ওনার সাথেই দেখো আরামের মধ্যে এসিতে বসে গল্প করছি। দেখো কত কি রান্না করছো, এদিকে কি হচ্ছে জানি না। এদিকে দেখো পুরো রান্নায় ব্যস্ত। এই যে রাঁধুনি পুরো ঘেমে অস্থির। সত্যি আমি আজকে পুরো দিনটাকে খাটিয়ে দিলাম গো। দেখো তো অনেকক্ষণ এসিতে বসেছিলাম, জেঠি বলছিল যে আয় আয় এসিতে এসে আরাম করে বসবি আয়। তো ফার্স্টে ওখানেই বসছিলাম, তারপরে ভাবলাম যে না অনেকক্ষণ বসে আছে, তারপরে আমার বন্ধুটা ওখানে গরমের মধ্যে রান্না করছে, যাই আমিও একটু যাই। তোর কাছে গিয়ে ওর সাথে বক বক করছিলাম। এই দেখো কত কি দিয়ে খাচ্ছি। একটা খাওয়া হয়ে গেছে আগে, নিরামিষ তরকারি, ওটা তখন ভিডিও করতে ভুলে গেছি। এটা উচ্ছে ভাজা, পটল চিংড়ি, মাছ, আর এখানে রয়েছে তোমার মাংস। এই দেখো এত কিছু দিয়ে খেতে বসেছি। আর জানোই যে আমাদের লঙ্কা তো থাকবেই আমার পাতে, আর অ্যাজ ইউজুয়াল ভাত। তো চলো খেয়ে নিই এখন, ঠিক আছে? দাঁড়াও। বন্ধুতে মিলে খাচ্ছি গল্প করতে করতে। আর মানে আমাকেও এত ভাত দিয়ে দিয়েছিল, আমি বলছি হায় রে বৌদি তুই নিজে ওইটুকুনি নিচ্ছিস আর আমাকে কতটা ভাত দিয়েছিস। তো খেয়ে উঠে আমার সেই হাঁপুর উপুর অবস্থা। মানে এখন আমি খেয়ে আমার না শুলেই নয় আর কি, এরকম একটা অবস্থা। তো দেখো আমরা দুই বন্ধুতে মিলে অনেক দিন পর একসাথে খাচ্ছি, গল্প করছি। মানে বেশ আজকে দিনটা না এত সুন্দর কাটলো না, কি বলবো। রোজ তো দোকান বাড়ি নিয়ে, ওরও তোমার খাওয়ার দোকান আছে, ও ওই তোমার দোকান নিয়ে ব্যস্ত থাকে, আমিও আমার দোকান নিয়ে ব্যস্ত। মানে এরকম রিল্যাক্সে দিন কাটানো তো হয়ই না। তো এই দেখো, তো আমরা এখন খেয়ে নিয়ে একটু লম্বা ঘুম দেব, তারপরে ঘুম ঠুম দিয়ে নিয়ে বিকেলে একদম চায়ের সাথে হাজির হচ্ছি, ঠিক আছে? দেখো চা শেষ হয়ে গেছে, শুধু আমারটা একটু চা রয়েছে। তারপরে আমাকে বৌদি বললো যে কী হলো চায়ের ভিডিও তো করলে না আজ? ঠিকই তো, চায়ের ভিডিও করা হলো না। তো এই দেখো দুজনের চায়ের কাপ শেষ, চা শেষ। আমার একটু চা রয়েছে, আর বিস্কিট ছিল, বিস্কিটটাও খাওয়া হয়ে গেছে। চেনাচুর রয়েছে, ওটাই এখন খাচ্ছি। এখন আমরা তিনজনে মিলে গল্প করছি। দেখো দাঁড়ো আমাকেও দেখাই সঙ্গে। হাই, সবাই মিলে এখন চায়ে পে চর্চা চলছে। চলো আজকে মুখটা ভালো লাগছে, সকাল থেকে এসে এরা গল্প সল্প করলো। ও খাবার দিয়েই যাচ্ছে, মানে আমি দুপুরবেলা খেয়েওছি, আবার এখন রাত্রিবেলা 10টা বাজে এখন নিয়ে যাচ্ছি। এখানে রয়েছে মাংস, এটার মধ্যে এখানে দিচ্ছে মাছ। এই এখন এগুলো নিয়ে যাব, মানে সারাদিনে বিশাল খেলাম, আবার নিয়েও যাচ্ছি ট্যাকে করে রাত্রিবেলা। তো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, এখন বাজে তোমার 10টা 10। ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করছি না। ঘরে গিয়ে এখন এডিট করতে হবে, ভয়েস ওভার দিতে হবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার একটা অন্যদিন নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।